আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশে প্রতিদিন যা ঘটছে তার পেছনের আসল কারিগর আসলে কারা? প্রতিদিন আমরা সংবাদ মাধ্যমে যা দেখি সেটাই কি পুরো সত্য, নাকি আসল সত্যটা আমাদের চোখের আড়ালেই সুনিপুণভাবে লুকিয়ে রাখা হচ্ছে? কেন হঠাৎ করে আমাদের চারপাশের চেনা সমীকরণগুলো এত দ্রুত বদলে যাচ্ছে, আর তার প্রভাব সরাসরি আপনার এবং আমার দৈনন্দিন জীবনের উপর পড়ছে? আমরা কি সত্যিই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছি, নাকি কোনো অদৃশ্য সুতোয় বাঁধা পুতুলের মতো কেউ আমাদের নিয়ন্ত্রণ করছে? স্বাগতম সবাইকে আমার চ্যানেলের আজকের এই নতুন, ভিন্নধর্মী এবং অত্যন্ত এক্সক্লুসিভ পর্বে। আজ আমি আপনাদের সামনে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং এমন কিছু সত্য তুলে ধরব যা আপনাদের এতদিনের চেনা ভাবনার জগৎকে পুরোপুরি পাল্টে দেবে। আর হ্যাঁ, ভিডিওর একেবারে শেষে আমি আপনাদের জন্য এমন কিছু গোপন এবং চমকপ্রদ তথ্য প্রকাশ করব যা আপনারা এর আগে কখনো কোথাও শোনেননি, এমনকি ঘুণাক্ষরেও কল্পনায় আনেননি। সেই গোপন সত্যটি জানার পর আপনার চারপাশকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। তাই ভিডিওটির একটি সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার অনুরোধ করছি। আজকের এই পুরো বিশ্লেষণ এবং গবেষণাধর্মী স্ক্রিপ্টটি আমি তৈরি করেছি দেশের অন্যতম জনপ্রিয়, বস্তুনিষ্ঠ এবং নির্ভরযোগ্য জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মুক্ত মঞ্চ বা ওপেন এয়ার থিয়েটার বিভাগে প্রকাশিত একটি যুগান্তকারী এবং গভীর বিশ্লেষণাত্মক প্রতিবেদনের ওপর ভিত্তি করে। বাংলাদেশ প্রতিদিনের মতো শীর্ষস্থানীয় এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের নিখুঁত তথ্যসূত্র এবং আমার নিজস্ব দীর্ঘ গবেষণার এক অপূর্ব সমন্বয় আপনারা পাবেন আজকের এই ভিডিওতে। তাদের এই সাহসী সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের জন্য বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা চাইলে তাদের ওয়েবসাইট থেকে মূল প্রতিবেদনটি পড়ে নিতে পারেন। তবে আজ আমি সেই প্রতিবেদনের ভেতরের কথাগুলোকে আরও সহজ, সাবলীল এবং বিস্তারিতভাবে আপনাদের সামনে ডিকোড করার চেষ্টা করব। চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। আমরা বর্তমানে এমন এক অদ্ভুত সময়ে বসবাস করছি যাকে বলা যায় তথ্যের যুগ। কিন্তু আপনি কি জানেন, এই তথ্যের যুগেই সবচেয়ে বেশি তথ্য গোপন করা হয়? বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনটি গভীরভাবে বিশ্লেষণ করলে একটি বিষয় খুব পরিষ্কার হয়ে ওঠে যে বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং সমাজ ব্যবস্থায় এখন এমন কিছু পরিবর্তন ঘটছে যা সাধারণ মানুষের বোধগম্যতার অনেক বাইরে। আপাতদৃষ্টিতে আমরা মনে করি পৃথিবীতে শান্তি বা অশান্তি, অর্থনৈতিক মন্দা বা উন্নতি এগুলো বোধহয় স্বাভাবিক নিয়মেই ঘটছে। কিন্তু বাস্তব চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। এই প্রতিটি ঘটনার পেছনে রয়েছে এক সুদূর প্রসারী নীল নকশা। আপনি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যা কিছু করছেন, যা কিছু কিনছেন, এমনকি যা কিছু চিন্তা করছেন, তার অনেক কিছুই আপনার নিজের মস্তিষ্কপ্রসূত নয়। এগুলো আপনার মাথায় সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। পত্রিকার সেই বিশ্লেষণে খুব সুন্দরভাবে একটি ইঙ্গিত দেওয়া হয়েছে যে ক্ষমতার পালাবদল বা রাজনৈতিক পটপরিবর্তন শুধু কোনো নির্দিষ্ট দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে বৈশ্বিক পরাশক্তিগুলোর এক বিশাল দাবা খেলা। এই দাবা খেলায় আপনি এবং আমি হলাম সাধারণ বোড়ে বা সৈন্য, যাদের কাজ শুধু সামনের দিকে এগিয়ে যাওয়া এবং ক্ষমতাধরদের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজেদের বলি দেওয়া। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, গত কয়েক বছরে আমাদের জীবনযাত্রার ব্যয় কতটা বেড়েছে। জিনিসপত্রের দাম, চিকিৎসার খরচ, শিক্ষার ব্যয় সবকিছুই যেন আকাশ ছোঁয়া। আমরা ভাবি এটা হয়তো মুদ্রাস্ফীতি বা বৈশ্বিক কোনো সংকটের কারণে হচ্ছে। হ্যাঁ, সেটা একটা কারণ বটে, তবে একমাত্র কারণ নয়। আসল কারণটি হল একচেটিয়া পুঁজিবাদ এবং গুটিকয়েক মানুষের হাতে পুরো পৃথিবীর সম্পদের কেন্দ্রীকরণ। কিছু নির্দিষ্ট গোষ্ঠী সুকৌশলে বাজারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিচ্ছে। তারা কৃত্রিম সংকট তৈরি করছে, আর সেই সংকটের দোহাই দিয়ে আপনার পকেট থেকে শেষ সম্বলটুকুও বের করে নিচ্ছে। আর এই পুরো প্রক্রিয়ায় তারা ব্যবহার করছে অত্যাধুনিক প্রযুক্তি এবং গণমাধ্যমকে। তারা আপনাকে বোঝাতে সক্ষম হচ্ছে যে এই পরিস্থিতি স্বাভাবিক এবং আপনাকে এভাবেই মানিয়ে নিতে হবে। প্রতিবেদনে আরও একটি ভয়াবহ দিকের প্রতি আলোকপাত করা হয়েছে, আর তা হল আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন। আপনি কি খেয়াল করেছেন, আজকাল মানুষের মধ্যে ধৈর্য অনেক কমে গেছে? আমরা খুব সহজে রেগে যাই, হতাশ হয়ে পড়ি। সামাজিক অবক্ষয় এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মানুষ মানুষের উপর বিশ্বাস হারাচ্ছে। এর কারণ কি জানেন? এর কারণ হল এক ধরনের অদৃশ্য মনস্তাত্ত্বিক যুদ্ধ যা আমাদের সাথে প্রতিনিয়ত খেলা হচ্ছে।
আমাদের সমাজকে এমনভাবে বিভক্ত করে দেওয়া হচ্ছে যাতে আমরা কখনোই একত্রিত হতে না পারি, কারণ সাধারণ মানুষ যখন একত্রিত হয় তখন যে কোনো অশুভ শক্তি ভয় পায়। তাই তারা আমাদের মধ্যে ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শ, এমনকি তুচ্ছ বিষয় নিয়ে বিভেদ তৈরি করে রাখছে। আমরা নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত, আর এই সুযোগে তারা আখের গুছিয়ে নিচ্ছে। এখন আসুন কথা বলি সেই অদৃশ্য দেয়াল নিয়ে যা আমাদের চারপাশ ঘিরে তৈরি করা হয়েছে। আপনি হয়তো ভাবছেন আপনি খুব স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক, কিন্তু অর্থনৈতিক দাসত্ব বলে যে একটা কথা আছে, সেটা কি আপনি জানেন? আধুনিক যুগের দাসত্ব আগের মতো শিকল পরিয়ে হয় না। আধুনিক দাসত্ব হয় ঋণ দিয়ে, ইএমআইয়ের ফাঁদে ফেলে, আর অপ্রয়োজনীয় জিনিসের প্রতি আপনার আকর্ষণ তৈরি করে। আপনাকে এমন এক জীবনযাত্রায় অভ্যস্ত করে তোলা হচ্ছে যা বজায় রাখার জন্য আপনাকে সারা জীবন গাধার মতো খাটতে হবে। আপনি চাইলেও এই চক্র থেকে বের হতে পারবেন না। বাংলাদেশ প্রতিদিনের সেই মুক্তমঞ্চের লেখাটি আমাকে গভীরভাবে ভাবতে বাধ্য করেছে যে আমরা আসলে কতটা অসহায়। তবে আমি আপনাদের হতাশ করতে এখানে আসিনি। সমস্যা যেমন আছে তেমনি এর সমাধানও আছে। তবে সমাধান জানার আগে আপনাকে সমস্যাটা খুব ভালোভাবে বুঝতে হবে। আমাদের প্রথম কাজ হলো সচেতন হওয়া, চোখ কান খোলা রাখা। কোনো খবর বা তথ্য পাওয়ার সাথে সাথে সেটা অন্ধভাবে বিশ্বাস না করে তার পেছনের উদ্দেশ্য খোঁজার চেষ্টা করা। আপনাকে বুঝতে হবে কে আপনাকে কি খাওয়াতে চাইছে আর কেন চাইছে। এই যে এতক্ষণ ধরে আমি কথাগুলো বলছি, এর মূল উদ্দেশ্যই হলো আপনাদের চিন্তার জগতে একটা নাড়া দেওয়া, যাতে আপনারা প্রশ্ন করতে শেখেন। কারণ যে সমাজে মানুষ প্রশ্ন করতে ভুলে যায়, সেই সমাজ খুব সহজেই ধ্বংস হয়ে যায়। আমাদের তরুণ প্রজন্মের দিকে একবার তাকান। তাদের মনোযোগ পুরোপুরি ডাইভার্ট করে দেওয়া হচ্ছে সস্তা বিনোদন আর সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল জগতে। যে সময়ে তাদের কথা বলার কথা ছিল নিজেদের অধিকার নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে, সেই সময়ে তারা মেতে আছে ভাইরাল ট্রেন্ড আর ভিউয়ের নেশায়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটাও সেই বৃহত্তর নীল নকশারই একটা অংশ। কারণ তরুণরা যদি জেগে ওঠে তবে কোনো অন্যায়ই টিকতে পারবে না। তাই তাদের ঘুম পাড়িয়ে রাখার জন্য এই সস্তা বিনোদনের আফিম খাইয়ে দেওয়া হচ্ছে। আমি জানি কথাগুলো শুনতে হয়তো অনেকের কাছে তেতো মনে হচ্ছে, কিন্তু সত্য সবসময়ই একটু কঠিন হয়। আর এই কঠিন সত্যগুলোকে আপনাদের সামনে সহজভাবে তুলে ধরাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। আমি নিজে যখন বিভিন্ন তথ্য বিশ্লেষণ করি, বিভিন্ন পত্রিকার সম্পাদকীয় বা মুক্তমঞ্চের লেখাগুলো গভীরভাবে পড়ি, তখন আমি শিউরে উঠি। আমি বুঝতে পারি আমরা আসলে কতটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। আর তাই আমার মনে হয়েছে এই বিষয়গুলো আপনাদের জানানো আমার নৈতিক দায়িত্ব। ভিডিওর একেবারে শুরুতে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আলোচনার শেষ পর্যায়ে আমি আপনাদের এমন কিছু গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা এর আগে কখনো কোথাও শোনেননি। এখন সময় এসেছে সেই পর্দা উন্মোচন করার। প্রস্তুত হয়ে যান, কারণ এই তথ্যগুলো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। আপনারা কি জানেন, বর্তমানে এমন কিছু অ্যালগরিদম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা আপনার সম্পর্কে আপনার নিজের চেয়েও বেশি জানে। হ্যাঁ, শুনতে কল্পবিজ্ঞান মনে হলেও এটাই নিরেট বাস্তব। আপনার হাতের স্মার্টফোনটি শুধু একটি যোগাযোগের মাধ্যম নয়, এটি আপনার জীবনের সবচেয়ে বড় গুপ্তচর। আপনি কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কাকে পছন্দ করছেন, এমনকি আপনি কি নিয়ে ভয় পাচ্ছেন, সব কিছুর ডেটা বা তথ্য নীরবে সংগ্রহ করা হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ডেটাগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে বিশাল বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি এবং রাজনৈতিক প্রভাবশালীদের কাছে। তারা এই তথ্যগুলো ব্যবহার করে আপনার সিদ্ধান্তকে ম্যানিপুলেট বা নিয়ন্ত্রণ করছে। ধরুন সামনে কোনো নির্বাচন বা বড় কোনো জাতীয় ইস্যু চলছে। আপনার সোশ্যাল মিডিয়া ফিডে এমন সব খবর, ভিডিও বা পোস্ট সুকৌশলে পুশ করা হবে যা আপনার অবচেতন মনকে তাদের শেখানো পথে ভাবতে বাধ্য করবে। আপনি ভাববেন সিদ্ধান্তটা আপনি নিজেই নিচ্ছেন, কিন্তু আদতে আপনার মনকে আগেই হ্যাক করা হয়েছে। শুধু তাই নয়, আগামী কয়েক বছরের মধ্যে বিশ্ব অর্থনীতিতে এমন একটি পরিবর্তন আসতে চলেছে যেখানে কাগজি মুদ্রার অস্তিত্ব প্রায় বিলীন হয়ে যাবে। সবকিছু চলে আসবে ডিজিটাল কারেন্সির অধীনে। আর যখনই আপনার সমস্ত টাকা পুরোপুরি ডিজিটাল হয়ে যাবে, তখন আপনার জীবনের ওপর আপনার নিয়ন্ত্রণ নেমে আসবে শূন্যের কোঠাতে। চাইলেই যে কেউ যে কোনো মুহূর্তে আপনার অর্থনৈতিক অস্তিত্ব সুইচ অফ করে দিতে পারবে। আপনি যদি সিস্টেমের বিরুদ্ধে কথা বলেন, তবে 1 সেকেন্ডের মধ্যে আপনাকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়া সম্ভব। এই সাইবার দাসত্বের দিকেই আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছি, অথচ আমরা অনেকেই এর বিন্দু বিসর্গও জানি না।
এই গোপন সত্যগুলো হয়তো আপনাকে সাময়িকভাবে ভয় পাইয়ে দেবে, কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং আপনাকে প্রস্তুত করা। যে ঝড় আসছে তার সম্পর্কে আগে থেকে জানা থাকলে আপনি নিজের এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য সঠিক ব্যবস্থা নিতে পারবেন। অন্ধকারের শক্তি তখনই কাজ করতে পারে যখন মানুষ ঘুমিয়ে থাকে, কিন্তু আপনি যখন জাগ্রত হবেন তখন কোনো ষড়যন্ত্রই আপনাকে আটকাতে পারবে না। আজকের এই দীর্ঘ বিশ্লেষণাত্মক ভিডিওটি এখানেই শেষ করছি। বাংলাদেশ প্রতিদিনের সেই চমৎকার প্রতিবেদনটি আমাকে এই স্ক্রিপ্টটি সাজাতে অনেক বেশি সাহায্য করেছে, তাই তাদের আবারও সাধুবাদ জানাই। আপনাদের যদি আজকের এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আপনার একটি কমেন্ট আমাকে নতুন করে আরও অনেক অজানা বিষয় নিয়ে কাজ করতে উৎসাহ দেয়। আর হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শুধু নিজের কাছে না রেখে আপনার বন্ধু এবং পরিবারের সবার সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন আরও সত্য উন্মোচনকারী গভীর বিশ্লেষণাত্মক ও তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। কথা হবে আগামী ভিডিওতে নতুন কোনো চমকপ্রদ বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সত্যের পক্ষে থাকবেন। ধন্যবাদ সবাইকে।